হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই প্রত্যেকে ভালো আছো, কিন্তু একটু চিন্তায়ও আছো। আমি প্রত্যেকদিন এই কয়েকদিন ধরে ভিডিও নিয়ে আসছি রিতম আর ঝিমিকে নিয়ে। নামটা নিচ্ছি না, কারণ প্রফেশনাল ইউটিউবার নই আমি ঠিকই, কিন্তু তাও তো মাঝে মধ্যে নিজেকে ফ্রেশ রাখার জন্য কয়েকটা টুকটাক ভিডিও দিই, সেই হিসেবে বলছি আর কি। তো যাই হোক, তোমাদের মাম্মাই ম্যাডাম রিমির পাশে দাঁড়িয়েছে, প্লাস মাম্মাই ম্যাডামের মতন অনেকেই এডুকেটেড ম্যাডামসরাও রিমির পাশে দাঁড়িয়েছে। এটা বোঝো, প্রশাসন, ল, ইচ অ্যান্ড এভরি ওয়ান রিমির পরে। তার মানে কি তোমরা নিশ্চয়ই কোনো মিস্টেক করছো বলেই কিন্তু সবাই রিমির পরে রয়েছে। রিমি ইজ নট মেন্টাল। এরপরে আমি রিমির উদ্দেশ্যে কিছু কিছু কথা বলবো ভিডিওতে, তো সেটা রিমি বনু তুমি শুনো, যদি ভালো লাগে, ঠিক আছে? যাই হোক, আমি কালকে একটা লাইভ দেখলাম রিমির। সেই লাইভটাতে রিমি বলছে যে কোনো পাস্ট নিয়ে রিমি টেনেছে কথা। তো প্রথমে আমি রিমির উদ্দেশ্যে আজকে কয়েকটা কথা বলবো। রিমি, তুমি কারোর ফাঁদে পা দিও না। আমি তোমার নামটা নিচ্ছি, কারণ আমি জানি তুমি আমাকে উল্টোপাল্টা কিছু করবে না। তো রিমি, তুমি কারোর ফাঁদে পা দিও না। কেন বলছি? তোমার যেহেতু অ্যাঙ্গার ইস্যুটা রয়েছে, অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা তোমার দরকার। আমি নন জাজমেন্টাল হয়ে কথাটা বলছি, কারোর এগেনস্টে না, কারোর পরে নয়। সেটা হচ্ছে তোমার বয়সটা অল্প, তোমার অ্যাঙ্গারের একটা প্রবলেম আছে, তোমার অল্পতেই রাগ হয়ে যায়, এবং সেটা সেটা বুঝতে পারছি আমি। মানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিছু জিনিস তুমি সইতে 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 তোমার অ্যাঙ্গারের দরকার মানে ব্যাপারটা চলে আসে, তখন তুমি এক্সপ্রেস করো, বার্স্ট করো, প্রত্যেকেরই তাই। সেই বার্স্টটা তোমার অত্যাধিক হয়ে যায়। এবার আমি আসি, তুমি কালকে কিছু ভিডিও করেছো, সেটা নিয়ে এখন অনেকের অনেক প্রবলেমস হয়ে গেছে। তো আমি তোমাকে বলছি, এই ফাঁদে পা দিও না। আমি সাজেশন তোমাকে দেবো না, তুমি নিজেই বুঝবে তোমার কি করা উচিত, কারণ তুমি যথেষ্ট একটা মানে বয়সটা কম, তার জন্য ম্যাচিওরিটি কিছু কিছু তুমি করে ফেলো ঠিকই, বাট ইউ আর ম্যাচিওর। সংসারে যখন ঢুকেছো, আশা করছি 1 বছর আগে তুমি যেটা ছিলে, 1 বছর পরে তোমার মধ্যে নিশ্চয়ই চেঞ্জ এসছে। তো আমি এটা বলবো, তুমি কারোর ইয়েতে পা দিও না। তোমার এই অ্যাঙ্গারেরই কিন্তু সবাই ফায়দাটা নিচ্ছে। তুমি একটু কন্ট্রোল করো। দেখো, একটা মানুষকে তোমাকে একটু ভালোবাসা দিয়ে টানতে গেলে একটু টাইম লাগবে, তুমি পট করে পারবে না, তোমার একটু টাইম বাবা লাগবে। সুতরাং তোমাকে আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে তুমি নিজেকেও টাইম দাও। তোমার ফেস খুব সুন্দর, তোমার ফটোজেনিক ফেস, তুমি ট্যালেন্টেড, তোমার নাচের কাছে কেউ আসতে পারে না। তোমার নাচের ফ্যানই কিন্তু আমি ছিলাম, ভালো লাগতো তোমার নাচ দেখতে। তো আশা করছি তুমি মানে কারোর উপরে রাগ দেখিয়ে লাইভে কিছু বলবে না। আর এটাই কিন্তু ওরা চাইছে, অপোনিয়ন পার্সন, তোমার যে অপোজিটে যে পার্সনটা রয়েছে, নট ইউর হাজব্যান্ড, দি আদার গার্ল। আমি তার নামও নিতে চাই না, আই এম নট জাজমেন্টাল টু হার্টস অলসো। আমি ওর প্রতিও কোনো জাজমেন্টাল রাখছি না, সে তার প্রবলেমস, তার কি সে শেয়ার করছে, বাট তোমাকে ট্রিগার করছে, এটা তুমি বোঝো। সে দেখাচ্ছে তার বিহেভিয়ারের দরুন সে খুব ভালো, মানে ঝুট ঝামেলা পছন্দ করে না, শি ডোন্ট ওয়ান্ট টু রিপ্লাই এনিওয়ান, শি ডাজন্ট ওয়ান্ট টু রিপ্লাই এনিওয়ান। ও রিপ্লাই দিতে জানে না, ওর হয়ে অনেকে রিপ্লাই দিচ্ছে, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। এটা কোনো ফ্যাক্টই দাঁড়াচ্ছে না। সে বসাচ্ছে বলেই তো বাকিরা রিপ্লাইগুলো দিচ্ছে, তাই না? তো তার হয়ে লোকেরা রিপ্লাই দিচ্ছে। তুমি তোমার প্রবলেমটা কথা বলো তো, তোমাকে উস্কাচ্ছে, তুমি উস্কানিতে পা দিচ্ছ, তুমি বার্স্ট করছো, সেই বার্স্টটাই দেখাচ্ছে তোমার রাগটা, সেই রাগটার জন্যই তোমার সংসারটা, গোছানো সংসারটা আবার ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি জানি না তুমি কতক্ষণ আমার এই কথাগুলো শুনবে, বা আমার কথাগুলো তোমার আদেও কোনো লাভ হবে কিনা আমি জানি না, বাট বিং আ সিস্টার, মানে বড় সিস্টার, এল্ডার সিস্টার, বিং আ এল্ডার সিস্টার, আমি মনে করছি আমি তোমার পাশে আছি, দাঁড়াতে চাইছি, এবং ভালোবেসে, কোনো স্বার্থে নয়। আমি নিজেও কাউন্সেলিং করি না, আমি পড়ছি, কাউন্সেলিং নিয়ে পড়াশোনা করছি, বাট আমি তোমাকে কিছু কথা বলবো। তুমি কারোর উস্কানিতে পা দিও না। ওরা চাইছে তোমাকে উস্কাতে। তোমার এই অ্যাঙ্গারটা যখন তুমি বার্স্ট আউট করো, সেটা খুব বাজে হয়। সেই অ্যাঙ্গারটাকে ইস্যু করে দেখাতে চাইছে তুমি সংসার করতে পারছো না, তুমি এই তুমি ওই করে তোমাকে আবার ভাগাবে। এটা কার সামনে প্রমাণ করছে? তোমার হাজব্যান্ডের সামনে। কি প্রমাণ করছে? যে তুমি উশৃঙ্খল, তুমি সংসার করতে পারছো না, তোমার মানে ধৈর্য শক্তি নেই, তুমি যখন যা ইচ্ছা বলে দাও, সংসারে অশান্তি বাঁধি দাও। না, তোমার ধৈর্য শক্তি প্রচণ্ড বেশি। ইউ আর আ, কি বলবো, ভেরি গুড গার্ল। ইউ আর আ গুড গার্ল অ্যান্ড গুড হিউম্যান বিং। সবার আগে তুমি ভালো একটা হিউম্যান বিং। তোমার ধৈর্য শক্তি আছে বলেই না তুমি বারে বারে এই সংসারটায় ফিরছো। কিন্তু তোমার ফলটা কোথায় হচ্ছে বলো তো? ও যে বিহেভিয়ারটা তোমার দেখাতে চাইছে, তুমি আননোয়িংলি সেই বিহেভিয়ারটাই দেখিয়ে ফেলছো। থার্ড পার্সনকে নিজেদের রিলেশনশিপে টেনো না, এটা গেল তোমার উদ্দেশ্যে। এবার আমি বলি, কাউন্সিলিংটা আগে দরকার। মিস্টার দেবনাথ, জুনিয়র দেবনাথকে বলছি, কাউন্সিলিংটা আগে দরকার। রেদার দেন গোয়িং টু আ মেন্টাল হসপিটাল, আপনি আগে কাউন্সিলিংটা করাও। সরি, তুমি আগে কাউন্সিলিংটা করাও। তুমি আগে কাউন্সেলিংটা করাও, ওর কাউন্সেলিংটা দরকার। আর কাউন্সেলিং অনেক রকম ফর্মে হয়, ডিজিটাল ফর্মেও হয়, তোমাকে গিয়ে কোথাও কাউন্সেলিং করাতে হবে তাও নয়। তুমি যদি মনে করো যে তুমি বাই ফোন কাউন্সেলিং করাবে, ওটাও হতে পারে। ভিডিও কলে যদি মনে করো কাউন্সেলিং করাবে, ভিডিও কলেও হতে পারে। তুমি যদি মনে করো গিয়ে করাবে, সেটাও হতে পারে। আচ্ছা, কোনো মেন্টাল হসপিটালে কিন্তু ওর দরকার নেই। আমি যেটুকু বুঝেছি, বা আমরা ভিউয়ার্সরা যেটুকু বুঝেছি, ওর সামান্য কিছু মনের অসুখ, মনের প্রবলেম, মনের রোগ হচ্ছে, মনের কষ্ট হচ্ছে, যেটাও কাউকে বলতে পারছে না, বোঝাতে পারছে না, যাকেই ও বলছে তারাই জাজমেন্টাল হয়ে যাচ্ছে। ও গিয়ে ওর মনের কথাটা বলবে সেখানে। ও বলে না, মিস্টার দেবনাথ অ্যান্ড হোল ফ্যামিলি, সবার দরকার এটা আপনাদের, অ্যান্ড পাল ফ্যামিলিরও দরকার। এখানে আমি শুধু বলবো রিমির দরকার, যে না, রিমি শুধু দরকার নেই, এটা সবার দরকার। রিতম, তোমার দরকার ফর আ বিং গুড হাজব্যান্ড। ভালো একটা ম্যারিটাল লাইফ কাটানোর জন্য তোমার ওয়াইফের দরকার, ঠিক আছে? তোমার মায়ের দরকার, কি করে ছেলে বউ নিয়ে ভালো করে থাকবো, যাতে অশান্তিটা না আসবে সংসারে। তোমরা অশান্তি 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 করছো বারে বারে, অশান্তি যাতে না আসে, অশান্তি, কিন্তু তোমরা তো অশান্তিটাকেই প্রমোট করছো, বারে বারে অশান্তিটাকেই তো তোমরা টেনে টেনে আনছো। আমি বুঝতে পারছি না কেন। অশান্তি ওয়ার্ডটা ইউজ করলে কি অশান্তি চলে যাবে? না, যাবে না। আমার মনে হয়
আর রিমির যা কেস, রিমির কিন্তু মেন্টাল হসপিটালে যাওয়ার কোনো কেস নয়। তোমরা আগে কাউন্সেলিং তো অনেকভাবে হয়, থ্রু মিডিয়া হয়, মিডিয়া মানে হচ্ছে ভিডিও কলে হয়, ফোনে হয়, গিয়ে হয়। আগে তোমাদের কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। কাউন্সিলর যদি মনে করে এটা রেফারেল কেস, তাহলে উনি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবে। তখন এটা মেডিসিনাল কেস হবে। এটা মেডিসিনাল কেস নাও হতে পারে। দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে যেই মানুষটা লড়াই করে করে বড় হয়েছে, তার মনে জমে থাকা অনেক কষ্ট হতে পারে, সেটা বললেই হয়তো কিওর হয়ে যাবে। তোমরা কিন্তু ডক্টর নও, সেটা কাউন্সিলর বুঝবে আর ডক্টর বুঝবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার একজন খুব ক্লোজ, হ্যাঁ, আমার ফ্যামিলির, সে বাড়ি করে মানে চাকরি বাকরি পেয়ে বাড়ি করে, স্বাভাবিক যেরকম হয়, বাড়ি করে তার অনেকগুলো টাকা খরচা হয়ে যায়। এবার যেহেতু মাসে অনেকগুলো টাকা বেতনটা জমতো, অনেকগুলো টাকা সে জমাতে পেরেছে বাড়ি করার পরে, তার লোনে কেটে যাচ্ছে টাকাটা। তো সে দিনে 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 ডিপ্রেশনে যেতে থাকে। তখন সেই হসপিটালসে যায়। আমি এই পার্ক সার্ভিসের ওখানে একটা হসপিটালে সে যায়, মেন্টাল হসপিটালে। তো তাকে একটা ডক্টর বলেছিল, তুমি ভীষণভাবে সুস্থ। ওখানকার এক ডক্টর, ভীষণ ভালো ডক্টর ছিলেন, তুমি এখানে এসছো কেন? তোমার কন্ডিশন কি এদের মতন? একেবারেই নয়। তোমার পয়সা খরচা হয়ে যাচ্ছে, সেটা তোমার প্রবলেম হয়েছে। সেটা তুমি তোমার মনের জায়গাটা বুঝে তুমি কাউন্সিলরের কাছে যাও। এখানে এসছো কেন? এটা তোমার জন্য নয়। তারপরে সে ওখান থেকে রীতিমতন মানে বেরিয়ে আসে, হতভম্ব হয়ে বেরিয়ে আসে। কীভাবে কি মানে ওখান থেকে কত করে বেরোবে? ও যা কন্ডিশন ওখানে দেখেছে, মানে ও যদি আরেকটু টাইম থাকতো আরও মেন্টাল হয়ে যেত। তো সুতরাং ওখান থেকে ও তো একটা নর্মাল পার্সন, খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, হ্যাঁ, সব কিছু টাইম টু টাইম করছে, তাহলে তো তার প্রবলেম নেই। তার মনের কিছু রোগ হয়েছে, মনের কষ্ট হয়েছে, সেটা ক্লিয়ার করা দরকার। সেটার জন্য কাউন্সিলররা আছে, তার কাছে গেলেই হয়ে যাবে। তো তারপরে তার মেডিসিনেরও দরকার পড়েনি, সে কিওরেবল। তো তোমরা এই যে প্রত্যেকে সংসার করছো, সংসার করতে দিতে চাইছো, মানে আমি ফ্যামিলির কথাটাই বলছি, মানে সংসার করতে গেলে অনেক কিছু। আর যাই হোক, পাস্ট হিস্ট্রিকে প্রেজেন্ট রিলেশনশিপে চেনো না, রিলেশনশিপটাকে নষ্ট করবে। আর রিমি, তোমাকে ছোট্ট বোন হিসেবে একটা কথা বলছি, মাথা গরমটা করো না। যেটা তোমাকে করাতে চাইছে সবাই, সেটা করো না। যখন মাথা গরম হবে, জাস্ট 1 থেকে 10 গোনো, 10 থেকে 1 গোনো, দেখবে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর তুমি ঠান্ডা মেয়েও, যথেষ্ট ঠান্ডা। কোনো হেল্প লাগলে দিদির কাছে অবশ্যই বলো, আমরা আছি তোমার পাশে। যেটুকু বলার আজকে বললাম। আর রিতম, যদি তুমি মানে সংসারটা চাইছো, তাহলে তোমারও পাস্টকে কমপ্লিটলি ডিটেস্ট করে, যেটাতে তোমাদের রিলেশনশিপকে প্রবলেমে ফেলছে, যেই জিনিসগুলো, তোমারও সেগুলোকে মুছে ফেলে কমপ্লিটলি প্রেজেন্টে আসা উচিত, রেদার দেন দুজনের মধ্যে কম্পিটিশন লাগানো থেকে। এটা আমি তোমার ক্ষেত্রে বলবো। ছোটো ভাই হিসেবে তোমারও যদি কোনো নিডস দরকার থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আশা করছি তোমরা প্লিজ এই সংসার খেলাটা বন্ধ করো, যেটা দরকার সেটা করো।